এখন ঘড়িতে বাজে আমাদের সকাল 5:30 এবং আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের যে ডিপার্চার টাইম সেটা হচ্ছে 5:30, অর্থাৎ 100% রাইট টাইম মেনটেন করে আমাদের 20677 বন্দে ভারত এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল থেকে তিরুপতির উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। বন্ধুরা, আমাদের ট্রেনের টাইম যেহেতু ছিল সকাল 5:30, তাই আমরা ফাইনালি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেলাম সকাল বা ভোর বলতে পারেন 4:45, অর্থাৎ 4:45 নাগাদ। এবার আসা মাত্রই যেহেতু ডিসপ্লে বোর্ডে এত অ্যাডভান্স সেই ট্রেনের প্ল্যাটফর্ম দেওয়া থাকে না, তাই আমরা আর দেরি না করে এবার স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। কারণ আমাদের চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এটাই প্রথম যাত্রা, তাই কোন নাম্বার প্ল্যাটফর্ম কোন দিকে রয়েছে সেটা অবশ্যই একবার জেনে নেওয়া প্রয়োজন। তো যাই হোক, স্টেশনের ভিতরে কিছুটা বিশ্রাম কক্ষে বিশ্রাম নেওয়ার পর ফাইনালি আমাদের ডিসপ্লে বোর্ডে আমাদের যে 20677 বন্দে ভারত এক্সপ্রেস তার যে প্ল্যাটফর্ম সেটা দিয়ে দেওয়া হয়েছে। আমি বর্তমানে রয়েছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এবং আজকে আমাদের যে যাত্রা তিরুপতি যাত্রা সেটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এই স্টেশন থেকে। আমি রয়েছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনের 2A নাম্বার প্ল্যাটফর্মে। এই 2A নাম্বার প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। ডিপার্চার টাইম হচ্ছে 5:30। বন্ধুরা, বন্দে ভারত ট্রেনের ভিতরে যে দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি সেন্সার সিস্টেম, অর্থাৎ অটোমেটিক দরজা। এখানে কিন্তু আপনাদের টানতে হবে না, কোনো সুইচ প্রেস করতে হবে না, আপনার দাঁড়ালে কিন্তু অটোমেটিক সেন্সারের মাধ্যমে এই দরজার কিন্তু খুলে যাবে। এবং এই যে ভেতরের যে এক্সিকিউটিভ ক্লাসটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারত ট্রেনে। আপনারা যদি চেন্নাই সেন্ট্রাল থেকে তিরুপতি বালাজি দর্শন করতে আসেন তাহলে এর যে ভাড়াটা সেটা কিন্তু পড়বে আপনাদের সিসি বা চেয়ার কারে পড়বে আপনাদের 520 টাকা অলমোস্ট, এবং এক্সিকিউটিভ চেয়ার কার যেটাকে ইসি বলা হয় সেটাতে পড়বে আপনাদের প্রায় 1020 টাকার মতো। তো যাই হোক বন্ধুরা, এবার সকাল সকাল আমাদের এমকে স্ট্যালিন কাকা, তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী, তার ছবি দেখতে দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার নিয়ে আমাদের যে যাত্রার শুভারম্ভ সেটা শুরু করা হলো। তো যাই হোক, এই যে আমাদের চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, সেখান থেকে একদম রাইট টাইম 5:30 ট্রেন যে গন্তব্যস্থল হচ্ছে বিশাখাপত্তনম তার উদ্দেশ্যে রওনা দিল। এবং ট্রেনের ভিতরে দেখুন আমাদের ডিসপ্লে বোর্ডও রয়েছে, ট্রেনের নাম্বার দেওয়া রয়েছে, নেক্সট স্টেশন রয়েছে এবং তার যে অ্যাভারেজ স্পিড কত রয়েছে এবং বর্তমান স্পিড কত সব কিছু কিন্তু আপনারা ডিসপ্লে বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। আমাদের যাত্রাপথ যেহেতু ছিল একদম ভোরবেলা, মানে ভোর 5:30, মানে বুঝতে পারছেন কতটা আর্লি মর্নিং, তাই এবং আমাদের ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছানোর কথা সকাল 7:05, অর্থাৎ সকাল সকালে কিন্তু আমাদের যেহেতু যাত্রা শেষ হয়ে যাচ্ছে তাই ব্রেকফাস্ট বা লাঞ্চের কোনো ব্যবস্থা করা হয়নি এই সকালে। তার জন্য আমাদের জন্য সামান্য টিফিনের আয়োজন ছিল এবং সেই টিফিনের মধ্যে আমাদের দেওয়া হয়েছে মশলা চায় এবং বিস্কুট। যদিও বিস্কুটটা যথেষ্ট ভালো এবং ব্র্যান্ডেড বিস্কুট, এবং চায়ের সাথে আপনাদেরকে গরম জল দিয়ে দেবে এবং যে মশলাটা সেটাও দিয়ে দেবে। আপনারা চাইলে প্রয়োজন মতো সেটাকে মিক্স করে খেয়ে নিতে পারেন। সো বন্ধুরা, এবার বন্দে ভারত ট্রেনের আমি আপনাদেরকে যে ওয়াশরুমটা সেটার কন্ডিশন দেখিয়ে দিই, কারণ বন্দে ভারত নামের সাথে কিন্তু ওয়াশরুমের যথেষ্ট সামঞ্জস্য থাকা প্রয়োজন। তাই দেখুন এখানে খুব সুন্দর একটা মিরর, টিস্যু পেপার বেসিন এবং তার পাশাপাশি এখানে কাপড় রাখার জায়গা এবং ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট ল্যাট্রিন সব কিছু কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে এবং তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। যেভাবে আপনাদের ভাড়া নিচ্ছে, নাম দিচ্ছে, তেমনই কিন্তু পরিষেবাও দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা নিজের সিটে চেপে এবার তিরুপতির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে চেন্নাই সেন্ট্রাল থেকে তিরুপতি স্টেশনের যে যাত্রা সেটা সাধারণ এক্সপ্রেস ট্রেনের আগে প্রায় 4 ঘন্টা, কিন্তু আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে সেই 4 ঘন্টার দূরত্ব মাত্র 1 ঘন্টা 35 মিনিট। মানে বুঝতে পারছেন কতটা সময় সাশ্রয় হচ্ছে। টাকাটা একটু বেশি লাগলো, আপনাদের কিন্তু ফ্যাসিলিটি এবং স্পিড দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন সেই অর্থের সাথে, এবং তার পাশাপাশি কিন্তু প্রকৃতির সৌন্দর্য কিন্তু ফ্রি।
এখানে বন্দে ভারত এক্সপ্রেসে বসেই তিরুপতি পাহাড়ের যে সৌন্দর্য এবং সেই পাহাড়ের মধ্যে যে সূর্যোদয়ের দৃশ্য সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আপনারা যদি উইন্ডো সিট পেয়ে যান তাহলে কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কখনোই ভুলবেন না। সেই সৌন্দর্য অবশ্যই ফ্রেমবন্দি করার চেষ্টা করবেন। আমি যেহেতু উইন্ডো সিটে ছিলাম তাই সেই ভুল করে নিয়ে অবশ্যই সেই প্রাকৃতিক সৌন্দর্যকে, পাহাড়ের মধ্যে যে সূর্যোদয়ের দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা অবশ্যই আমি ফ্রেমবন্দি করে রেখেছি আমাদের বন্দে ভারত যাত্রার একটা স্মৃতিমধুর সময়ের জন্য। সো যাই হোক বন্ধুরা, এখন বাজে 7:05 অর্থাৎ একদম রাইট টাইমে আমাদের যে বন্দে ভারত এক্সপ্রেস 20677 ফাইনালি আমাদের যে গন্তব্যস্থল তিরুপতি জংশন সেখানে পৌঁছে গেছে। এবং এখানে দরজার সামনে কিন্তু অটোমেটিক সেন্সার দেওয়া রয়েছে, তাই দরজা কিন্তু খুলবে না। স্টেশনে পৌঁছানো মাত্র ট্রেন দাঁড়াবে, তারপর দরজা অটোমেটিক খুলে যাবে এবং আপনারা ট্রেন থেকে বাইরে বেরিয়ে যেতে পারবেন। তো ফাইনালি বন্ধুরা, আমাদের যে চেন্নাই সেন্ট্রাল থেকে তিরুপতি যাত্রা বন্দে ভারত এক্সপ্রেসে সেটা সম্পূর্ণ হলো। তো আপনাদের এই যাত্রা কেমন লেগেছে বন্দে ভারত এক্সপ্রেসের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কে কে বন্দে ভারতে যাত্রা করেছেন সেটাও জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।